স্বর্গ আর মর্তলোকে আমি একম ও অদ্বিতীয়। বুদ্ধের এই উক্তিটি বই, উপন্যাস, এমনকি টেলিভিশনের পর্দায় সর্বত্রই আমাকে তাড়া করে বেড়ায়। আমি সৃঞ্জয় কর। চলুন আমার সঙ্গে আজকে দার্জিলিংয়ের বুদ্ধ পূর্ণিমা দেখতে আর অনুভব করতে বুদ্ধ কি বলতে চেয়েছিলেন উক্তিটির দ্বারা। এই জার্নিতে এগোনোর আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করুন। কলকাতা থেকে এনজিপি এই সফরে আমি বেছে নিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেস। কেন? গতির জন্য। মনে হয়েছিল যেন এক অদৃশ্য বন্ধন আমাকে আটকে রেখেছে, তাই যেন গতিতেই আমি দার্জিলিং পৌঁছাতে পারি, কারণ মাথায় আমার সারাক্ষণ ঘুরছিল সেই উক্তিটি। 6 ঘন্টার ট্রেন জার্নি পর তারপর যখন এনজিপি নামলাম, হঠাৎ বৃষ্টি শুরু করলো। আর বৃষ্টির মধ্যে দিয়ে যখন গাড়িটি চলতে শুরু করলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে, কি স্বপ্নের মতন সেই জগৎটা গেলাম, যেন স্বপ্নপুরীর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর সেই রিদিমে ওয়াইপারও চলছে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার মতন হওয়ায় মাঝখানে একটু চা খেতে দাঁড়ালাম, কিন্তু যা দৃশ্য দেখলাম সেই চা বাগানের দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এখন দার্জিলিংয়ে দার্জিলিংয়ের সোনালি বিকেল এখনো খালি হাতে আমাকে ফেরায়নি, এবারও তাই ফেরালো না। সেই জন্যই আমরা ঘুরতে ঘুরতে ভিডিও তুলতে তুলতে হঠাৎই কিছু মঙ্কদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তারাই আমাদেরকে বলল কখন বুদ্ধ পূর্ণিমা হয়। Excuse me, tomorrow the procession that will come out for Buddha Jayanti, when will it be? At what time? हाँ जी 9 At what time it will come? 9 बज जाएगा। 9 बज जाएगा। अच्छा अच्छा। कहाँ से आता है? कहाँ से आता है? तो यहाँ तो आते चारों तरफ से आएगा। अच्छा। एक वाटर बस्ती आएगा, एक इधर डाली का आएगा। এই আনন্দে আমরা গ্লেনারিজে ডিনার করতে গেলাম।
পরদিন সকালে ঘুম ভাঙল কুয়াশার শুভ্রতার মাঝে। তাই জন্যই গ্লেনারিজে ব্রেকফাস্ট করলাম। কিছুই না, ইংলিশ ব্রেকফাস্ট যেমন হয়, এগস, বেকনস আর পোক সসেজ। কিন্তু আমাদের হাতে সময় কম ছিল। পুরো একদম কুয়াশায় কিচ্ছু দেখা যাবে না। প্রত্যেক মনেস্ট্রি থেকে বুদ্ধের পালকি বের করা হয়। আর সেই সঙ্গে যারা এই শোভাযাত্রাতে পার্টিসিপেট করছে তারা একটি করে পুস্তক নিয়ে যাচ্ছে। সেই পুস্তকটি ওদের হলো হোলি পুস্তক। পাপ মুক্তি পেতে লোকেরা পালকির ভেতর দিয়ে যায়।
কিন্তু এত কোলাহলের মাঝেও আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। সেই প্রশ্ন যেটা গৌতম বুদ্ধ করেছিল তার জন্মের সময়, যে উনি একম এবং অদ্বিতীয় এই স্বর্গ আর মর্তলোকে। কুয়াশায় ঢাকা দার্জিলিং স্টেশনে যেন আমার সব চিন্তা ভাবনা হারিয়ে যেতে লাগলো। Fortune teller, deck in her hand. Volcano lifts all the land. দার্জিলিং স্টেশনের কাছেই কুয়াশায় আবৃত একটি মনেস্ট্রি দেখতে পেলাম, বুদ্ধিস্ট মনেস্ট্রি। তাই দেখতে গেলাম। Tides will rise, tides will fall. It'll always be true. Tides will rise, tides will fall. There's nothing we can do. কখনো ভাবিনি কলকাতা থেকে এতটা দূরে এসে দার্জিলিংয়ে এতটা আতিথেয়তা আপ্যায়ন পাবো। মনেস্ট্রিতে পুজো চলাকালীনই ওরা আমাদেরকে বলল লাঞ্চ করতে। খুবই সুস্বাদু লাঞ্চ ছিল। তবে সেখানেই হয়তো আমি উক্তিটির মানে বুঝতে পারলাম, যে অদ্বিতীয় বা একম এই শব্দটি শুধু বুদ্ধের জন্যই না, প্রত্যেক প্রাণীর জন্য। তাই আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনিও একম ও অদ্বিতীয়।